আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ থেকে নির্বাচনের পরে অনেক উপদেষ্টা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা অনেক ইউটিউবারে এই নিয়ে অনেক আলোচনা করেছি। গতকাল থেকেই বাংলাদেশের যতগুলো এয়ারপোর্ট আছে সে সকল এয়ারপোর্টের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সূত্র মতো আমরা জানতে পেরেছি অনেক উপদেষ্টারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বিমান কর্তৃপক্ষ থেকে কি অদৃশ্য কারণে তাদের অনেককে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এখন হয়তোবা তারা এখনো ক্ষমতায় বসে আছে, সে কারণে তাদেরকে যে কোনো একটা ইস্যু দেখিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না, এবং অনেক টোকাইকেও এভাবে ইস্যু দেখিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না। কিন্তু তারা যদি পালিয়ে যেতে না পারে, তাদের কিন্তু অনেক ক্রাইম বিতর্কতভাবে বিএনপি ভালো করে জানে, এবং দেখবেন তারা জাস্ট বিএনপি এত ক্ষমতা তুলে দেয়। তারা যদি বিদেশ পালিয়ে যেতে না পারে, এই টোকাই এনসিপির নেতারা এবং এই ডক্টর গং এর আশেপাশে যে সকল উপদেষ্টারা আছে সকলকে আপনি দেখবেন তেরপাল করে ফেলবে, সকলকেই গ্রেপ্তার করবে। অনেককেই গ্রেপ্তার করে তাদের বিভিন্ন অপকর্ম মিডিয়াতে তুলে ধরবে। তারা কত টাকা দুর্নীতি করেছে, তারা কোথায় কি করেছে, সকল কিছু জনসম্মুখে চলে আসবে। এ পেটলা নাহিদ উপদেষ্টা থাকা অবস্থায় কত হাজার কোটি টাকা মেরে দিয়েছে, এই টোকাই আসিফ মাহমুদ উপদেষ্টা থাকা অবস্থায় কত কোটি টাকা মেরে দিয়েছে, এই মাহফুজ আলম উপদেষ্টা থাকা অবস্থায় কত কোটি টাকা মেরে দিয়েছে, সকল কিছু জনসম্মুখে চলে আসবে। সে কারণে হয়তোবা বিএনপির কোনো অদৃশ্য সিগন্যালে বিমান কর্তৃপক্ষ যাদের লিস্ট জমা দিয়ে দিয়েছে তাদেরকে বিদেশ পালিয়ে যেতে দিচ্ছে না। তারা হয়তোবা ক্যালকুলেশন ভুল করেছে যে নির্বাচনের আগে তারা বিদেশ পালিয়ে গেলে ভালো হতো। কারণ নির্বাচনের পরে একটা রেজাল্ট চলে এসেছে, বাংলাদেশের সকলে জানতে পেরেছে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তাহলে এখন সকল জায়গায় বিএনপি ছড়ি ঘুরাবে। বিএনপির বাইরে বিমান কর্তৃপক্ষ যাওয়ার সুযোগ নেই, প্রশাসনও যাওয়ার সুযোগ নেই, কারণ তাদের মনে একটা ভয় থাকবে, আমরা যদি বিএনপির কথা না শুনি বিএনপির নেতারা আমাদেরকে হয়তো চাকরিচ্যুত করে ফেলতে পারে, আমাদেরকে হয়তো উপরের লেভেলে পদায়ন নাও করতে পারে। সে কারণে বিএনপি যা বলছে তাই শুনি, তাহলে আমাদের জন্য মঙ্গলজনক। সেই কারণে বিমান কর্তৃপক্ষ হয়তোবা এই সকল উপদেষ্টাদেরকে আটকে দিচ্ছে, অনেক টোকাইদেরকেও আটকে দিচ্ছে। সেই কারণে গতকাল থেকে টান টান উত্তেজনা বিরাজ করছে এই বিমানবন্দরগুলোতে। আজকেও টান টান উত্তেজনা বিরাজ করছে, পালিয়ে যাওয়ার হিড়িক নেমেছে। অনেক ছোটখাটো এনসিপি টোকাইরও পালিয়ে যাচ্ছে, তাদের হয়তো লিস্ট নাই, সে কারণে তাদেরকে ধরা হচ্ছে না। কিন্তু ছোটখাটো চুনুপুটি পালিয়ে গেল, বড় বড় রাঘব বোয়াল কিছু বেজে যাবে, আর তাদেরকে নিয়ে বিএনপি খেলায় মেতে উঠবে ক্ষমতায় বসার পরে। বিএনপি কিন্তু কাউকে ছাড় দিবে না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার স্পেস দিল, আওয়ামী লীগকেও ছাড় দিবে না, এর টোকা এনসিপিকেও ছাড় দিবে না, জামাতকেও ছাড় দিবে না। এটা 100%। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল, ক্ষমতায় বসে গেলে আরো শক্তিশালী হয়ে যাবে, তাদের পুলিশ প্রশাসন সেট হয়ে যাবে, তাদের রাষ্ট্রপতি সেট হয়ে যাবে, এবং তাদের পছন্দের সেনাবাহিনীর প্রধান আসবে। মোটামুটি সারা বাংলাদেশে একটা তাদের নিয়ন্ত্রণ চলে আসবে। আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হলে এই বড় একটা দুর্গের বিরুদ্ধে লড়াই করে আবার ক্ষমতায় আসতে হবে। রাজনীতিতে ফিরে আসবে, কিন্তু ক্ষমতায় আসতে হলে বিশাল বড় একটা ফাইট করতে হবে। 5 আগস্টের আগে বাংলাদেশের যে পরিমাণ ভয়াবহ একটি আন্দোলন হয়েছে, মারাত্মক লেভেলে ষড়যন্ত্রমূলক একটি গণ অভ্যুত্থান হচ্ছে, ওই লেভেলের একটি আন্দোলন বাংলাদেশে করতে হবে এবং মেসাকার অবস্থা করে ফেলতে হবে বাংলাদেশকে। তখনই আবার আওয়ামী লীগ বাংলাদেশে আরেকটি নির্বাচন করানোর সুযোগ পাবে, এবং ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে। তা না হলে আওয়ামী লীগের ক্ষমতা আসতে অনেক সময় লাগবে, রাজনীতিতে ফিরে আসতে বেশি সময় লাগবে না। দেখা যাক বিএনপি কি এই সকল উপদেষ্টাদেরকে বিদেশ পালিয়ে যেতে দিবে, নাকি যেভাবে আটকিয়ে রেখেছে এভাবে আটকিয়ে রাখবে। আর টোকাই সমন্বয়কদেরকে কি আটকিয়ে রেখে বাংলাদেশে মায়ের উপর রাখবে, নাকি তাদের থেকে টাকা পয়সা যেগুলো কামিয়েছে, যে 16-17 মাসে হাজার কোটি টাকার মতো মালিক হয়ে গিয়েছে, সেগুলো থেকে ভাগ নিয়ে বিদেশ পালিয়ে যেতে সহায়তা করবে। এখনো অনেক খেলা বাকি। বিএনপি ক্ষমতায় বসা ছাড়া বিএনপি আসল রূপও বুঝতে পারবো না। তারেক যে 2001 থেকে 2006 সালে যেরকম অ্যাগ্রেসিভ রাজনীতি করেছে ওই রকম এখনো আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো না। নাকি লন্ডনে 16-17 বছর থেকে লন্ডনের রাজনীতি তার শরীরে এবং মেধা মনয়নে মাথার মধ্যে সকল কিছু লন্ডন রাজনীতি ঢুকেছে, সেটাও আমরা বুঝতে পারবো না। তাই বসার জন্য অপেক্ষা করেন, হয়তো কি 2-3 দিন 4 দিন 5 দিনের মধ্যে শপথ পরিয়ে ফেলবে, বিএনপি ক্ষমতায় বসে যাবে। তারপরে মেইন খেলা আমরা বুঝতে পারবো যে বিএনপি কি করতে চাচ্ছে
বিএনপির মোটিভ কি এবং তারেক জিয়া কোন ধরনের রাজনীতি বাংলাদেশ ইস্টাবলিশ করতে যাচ্ছে। তারেক জিয়া কি বাংলাদেশের সর্বকালের সেরা ফেসিস্ট হয়ে যাবে, নাকি তারেক জিয়া বাংলাদেশের সর্বকালের সেরা গণতান্ত্রিক নেতা হয়ে যাবে? তার আচার আচরণে, তার সিদ্ধান্তের মধ্যে আমরা 1-2 মাসের মধ্যে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনারা হতাশাগ্রস্ত হইয়েন না কেউ, আর আপনারা কেউ উচ্ছ্বাসিত হইয়েন না, কারণ বাংলাদেশে এখনো অনেক খেলা বাকি। নির্বাচনের পরবর্তী সময় আমরা বলেছিলাম না অনেক খেলা বাকি, সেই খেলাগুলো এখনো বাকি আছে। সেই খেলাগুলো দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন। 16-17 মাস অপেক্ষা করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ, আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনারা এখনো মাঠে নামার প্রয়োজন নেই, আপনারা ঘরে বসেই খেলাগুলা দেখুন। যখন সময় হবে অটোমেটিক্যালি ভাবে আওয়ামী লীগ থেকেই নির্দেশনা চলে আসবে, আপনারা এখন মাঠে নামুন। আওয়ামী লীগ থেকে নির্দেশনা চলে আসবে, আমাদের মাঠ দখল করতে হবে, আমাদের আবার ক্ষমতা আসতে হবে। দেখবেন যে সারা বাংলাদেশে একটা জয়ধ্বনি হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার রাজপথে নেমে যাবেন। হতাশাগ্রস্ত কোথায় চলে যাবে, অটোমেটিক্যালি উজ্জীবিত হয়ে যাবেন। মনে হবে যে আমরা কালকে ক্ষমতায় চলে আসছি, আন্দোলন চাঙ্গা হয়ে যাবে। এটাই হচ্ছে জনবিস্ফোরণ, আর সে জনবিস্ফোরণ ঘটাতে আওয়ামী লীগ পারদর্শী, ইতিহাস তাই বলে। কথা বুঝতে পেরেছেন? তাই আমরা কিছু মাস তারেক যে দেশটা কিভাবে পরিচালনা করে এবং মন্ত্রী পরিষদে কাকে রাখে সেগুলা একটু দেখি, আর উপদেষ্টাদেরকে কিভাবে প্যাকেট করে, এর টোকাইদেরকে কিভাবে প্যাকেট করে সেটা আমরা দেখার জন্য বসে আছি। আর এই উপদেষ্টারা কি পরিমাণ দুর্নীতি করেছে, কি পরিমাণ অনিয়ম করেছে সেটাও আমরা একটু দেখতে চাই। তারেক যে কি সত্যটা প্রকাশ করবে, নাকি তাদের সাথে আতাত করে তাদেরকে সেফ এক্সিট দিবে, সত্য প্রকাশ করবে না। যদি সত্য প্রকাশ করে তাহলে মনে করব তারেক জিয়ার মাথায় একটা পজিটিভ চিন্তাধারা আছে। যদি সত্য প্রকাশ না করে, শুধু আওয়ামী লীগ বিদ্বেষী রাজনীতি শুরু করে দেয় ক্ষমতায় বসার পর, তাহলে মনে করব সর্বকালের সারা ফেসিস্ট আমরা বাংলাদেশে পেতে যাচ্ছি। ডক্টর ইউনূস থেকেও বড় ফেসিস্ট আবির্ভূত হতে যাচ্ছে। আর যদি প্রথমে শুরু করে বিচার দিয়ে এই উপদেষ্টারা 16-17 মাসে কি করেছে, এ টোকাই এনসিপির যারা উপদেষ্টা ছিল তারা কি করেছে, তাদের দুর্নীতি অনিয়ম জনগণের সম্মুখে প্রকাশ করে দেয়, তাহলে মোটামুটি পজিটিভ সাইন ভালোর দিকে যাবে মনে করব আমরা। তাই তারেক জিয়ার সম্পর্কে এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। তারেক জিয়া কি ধরনের রাষ্ট্রশাসক হবে এবং কিভাবে দেশ পরিচালনা করবে 1-2 মাস আগে পর্যালোচনা করতে হবে, দেখতে হবে। তারপরে আমরা ভিডিওর মাধ্যমে মন্তব্য করতে পারবো তারেক জিয়া কি ধরনের রাষ্ট্রশাসক, অনেক ভালো হবে নাকি মন্দের ভালো হবে, নাকি একেবারেই জঘন্য। কথা বুঝতে পেরেছেন? কথা না বুঝতে পারলে ভিডিওটি আবার রিপিট করে প্রথম থেকে দেখবেন, তাহলে আশা করছি একেবারে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তাই অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আমার থেকে মনে হয় অনেক উপদেষ্টারা পালাতে পারবে না, কিছু উপদেষ্টা ধরা খাবে, এবং অনেক টোকাই পালাতে পারবে না, কিছু টোকাই ধরা খাবে। যে সকল এনসিপি টোকাইদের উপর বিএনপি নেতাকর্মীদের বেশি ক্ষোভ, তারা প্যাকেট হয়ে যাবে। অলরেডি এনসিপির অনেক নেতা কথা বলা বন্ধ করে দিয়েছে, টকশোতে যাওয়া বন্ধ করে দিয়েছে। অনেক উপদেষ্টার অলরেডি কাঁপুনি শুরু হয়ে গিয়েছে, অনেক উপদেষ্টা কথা আবল তাবল বলা শুরু করে দিয়েছে। তাই বিএনপি জাস্ট শপথ নিয়ে ক্ষমতায় বসুক, তারপর আমরা বিএনপির খেলা দেখতে চাই। কি খেলা, সেটা কিভাবে খেলবে বিএনপি, সেটা বিএনপি ভালো জানে। আমরা জাস্ট খেলা দেখতে চাই, খেলাটা যাতে ভালো হয় এবং উপভোগ্য হয়। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।